17 বছর কথা বলতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই, রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, এরপরেও মাহফিলে যাওয়ার জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। খুনি হাসিনা এমন কোনো কাজ না করে নাই যেই কাজ উলামায়ে কেরামদেরকে একে একে ষড়যন্ত্র করে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। কই গেলি হাসিনা? আজকে উলামায়ে কেরামদেরকে আল্লাহ পথ দেখায় দিয়েছেন, উলামায়ে কেরামদেরকে সুযোগ করে দিয়েছেন। একটা কথা মনে রাখো, কয়েকদিন আগে আমেরিকাতে নির্বাচন হইল, ডোনাল্ড ট্রাম্প পাস করলো। কিছু কিছু লোক চাষটলে বসে বসে গল্প করে ডোনাল্ড ট্রাম্প পাস করছে, আবার হাসিনা বুবু আসবে। পরিষ্কার করে শুনে নাও, যেই জাতি লাশের উপর দিয়া কালাঙ্গার সরকারকে, এই ফেসিবাদী সরকারকে, হাসিনাকে বিদায় করেছে, লাশের উপর দিয়া ডোনাল্ড ট্রাম্প কেন, ডোনাল্ড ট্রাম্পের বাপও যদি আবার ক্ষমতায় আসে, হাসিনাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। আসবে ঠিক আছে, কিন্তু সংসদে বসতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলতে হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আওয়াজ দেখো মুসলমান, কথা ঠিক কি? কই গেলি? হ্যাঁ, কই গেলি রে? হ্যাঁ, হাই রে, কি একটা অবস্থা! হুজুর ওয়াজ করেন, যাই করেন, উপরে যা হইতাছে এগুলা কইেন না, ডাইনে কোন বামে কোন এগুলা কইেন না। আসমানের উপরের ওয়াজ করবেন আর আসমানের নিচের ওয়াজ করবেন, জমিনের নিচের ওয়াজ করবেন, উপরে যাওয়া এটা ওয়াজ করবেন না। তোর বাপের কোন ক্ষমতা আছে রে? এরে আমি অন্ধ মানুষ, আমার দিক তাকা, তোর দিক ডিস্টার্ব নাই। আমি অন্ধ মানুষ, রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, রাজনীতির ব্যানারে কোনো নাম ছিল না। এই ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের কিছু কুলাঙ্গার লোক ছিল, এরা আবার মাহফিল করতে দেয় নাই, বন্ধ করেছে, অনুমতি দেয় নাই প্রোগ্রাম করার জন্য। কেরে আমি কি করছি? কেরে আমি কি করছি? তোকে ডাফট কই গেল? হ্যাঁ, হুজুর দেখলেই কও রাজাকার, হুজুর দেখলেও কও জঙ্গিবাদ, হুজুর দেখলেই কস মৌলবাদ। কোথায় গেলি এখন মৌলবাদী আর জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কন, কথা কন, কথা বলেন ঠিক কিনা? যারা কথা কইব না, একজন আরেকজনের টাকা দেখবেন হেরা কোরআন বিরোধী লোক। কথা কন না কেন? কথা বলেন না কেন? যে কথা কইব না মনে করেন ওর বইয়ের সাথে সম্পর্ক ভালো না। কথা ঠিক কি না? আজকে একটা ওয়াজ হবো নাকি কন? এই কথা কও, আজকে একটা ওয়াজ হইব নাকি? চলবো কি চলবো না? কথা কন, চলবো কি চলবো না? একেবারে সুজা ওয়াজ, বাংলা ওয়াজ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কন ঠিক কি না? জি বাজান, আমি আসলে বেশি সময় দিবার পাবো না বাপ। আমার ওই যে মাদ্রাসার উদ্বোধনী উপলক্ষে আজকে মাহফিল চলতেছে, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামরা উপস্থিত ওইখানে। ওরে রাইখা আমি বললাম যে মাওলানারা আপনার একটু ওয়াজ করেন, আমি একটু ঘুরে গিয়া আমার একখানে দাওয়াত দিছি, তো দাওয়াতটা খাইয়াই। কথা বুঝেন নাই? কোন রকম বুঝায় সুজায় থিয়াইছি বাপ। এই যে শামীম মাদ্রাসার হুজুর, এ আবার আমার ছোট ভাই জাহিদ, ওর সাথে খুব ভালো সম্পর্ক। দৌড়ছে, কয় হুজুরের একটু আইনা দিতে হইব, হুজুরের দাওয়াত দিতে হইব, এই দাওয়াত দিচ্ছে এই জন্য আসছি, নইলে ভাই আসতাম না ভাই। তো আমার দিক তাকান, কোন দিক ডিস্টার্ব দেবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নিয়েই, হাদিস নিয়েই সামনে কথা বলবো। কথাগুলো সুদখোরের বিরুদ্ধেও হতে পারে, ঘুষখোরের বিরুদ্ধেও হতে পারে। কেসে জি কোন সমস্যা হইতেছে? কথা কন না কেন? কোন সমস্যা হইতেছে? কোন সমস্যা হইতেছে বাজান? জি, আমার দিক তাকান বাবা। আমি একটা অন্ধ মানুষ, শোনেন, আমি একটা ইতিহাস বলি, না বললে তো বুঝবেন না। গত বছরের আগের বছর 2000, এটা কত 24 না, 2022-23 আমি একটা আলোচনা করছিলাম বাপ। 22 না 23 আলোচনা করছিলাম, ওই যে মামটা কথা বলছিল এই বিষয়টি আলোচনা করছিলাম। আলোচনা করার পরে আমার অপরাধ কি ছিল? আমারে মনে করেন গাড়ির ভিতরে উঠাইয়া থানায় নিয়ে গেছিল। অপরাধ কি বাপ? আমি তো তখন রাজনীতি করি না, রাজনীতির কথাও বলি না, কারা কোন দলে আছে তখন তো আমার এগুলা বিষয় দরকার ছিল না। আমার বিষয় হচ্ছে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো।
তো যাই হোক, আমি ভূমিকার লম্বা করছি না, আমি সরাসরি আলোচনায় ঢুকছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে যদি কোনো মানুষ আল্লাহু আকবার বলে, আল্লাহ বলতেছেন ইমান যদি দুর্বল থাকে, ইমান যদি নরমাল থাকে, এই নরমাল ইমান দূর করে হাই সোশ্যালিটি পাওয়ারফুল শক্তিশালী ইমান দান করি। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আব্বা জানেরা আল্লাহু আকবার। যে আমার দিক তাকা, কোন দিক ডিস্টার্ব দেবেন না, আমার আল্লাহ বলেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কাফির তারা বলতেছেন লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না। আল-গাউফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো। লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছেন কাফিরদের বক্তব্য। বাবা, কার বক্তব্য? কাফিরদের বক্তব্য। কাফির বললে যতটুকু মানুষ না চেনে, আবু জাহেলের নাম বললে তার চাইতে মানুষ ভালো চেনে। বাপ, আল্লাহর রাস্তায় মাপ চাই বাবা, হাতে ধরি পায়ে ধরি বাপ, কেউ কথা বলবে না প্লিজ বাজান। আমার জানি কেমন লাগতেছে, আমি কই আসলাম, আমার জানি কেমন লাগতেছে বাপ, কেউ কথা বলবেন না প্লিজ বাজান। অল্প সময় আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আবু জাহেল বলতেছেন লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়াল গাউফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো। লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছে আবু জাহেলের বক্তব্য। কার বক্তব্য? আবু জাহেলের বক্তব্য। বলুন তো দেখি মুসলমান, আল্লাহর দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন এটার উদ্দেশ্য আছে না নাই? এটা আওয়াজ দিয়ে কও বাবা জানেরা, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে। এই ভবনটিকির মানুষ মাদ্রাসার উদ্যোগে মাহফিল করেছেন, উদ্দেশ্য আছে না নাই? কাফিররা যে বক্তব্য দিল, এই বক্তব্যের পিছনে কোনো কারণ আছে না? কথা কন, কথা কন, আছে না নাই? আছে না নাই? তো আমার বন্ধুগণ, এই কাফির কোরআন শোনার জন্য কেন নিষেধ করলো এই কথাটা আমি অবশ্যই বলছি, কিন্তু তার আগে একটা কথা হইল, আজকের এই কোরআনের কথাগুলো দল মত নির্বিশেষে কথাগুলো শুনতে হবে, যদি তুমি মুসলমান হয়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? কথা কন, কথা কন। আমার বাপ দাদার কোনো কথা না। আবু জাহেল বলতেছেন লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। আল গাউফি, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো। লাআল্লাহুম তাগলিবুন, তাহলে আশা করা যায় জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছেন আবু জাহেলদের বক্তব্য। কারণ হইল অনেকগুলো, এর ভিতরে কারণ হইল পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআন শুনে, ওই লোকটা কখনো ব্যভিচার, অন্যায়, পাপাচার করতে পারে না। কথা বলো ঠিক? আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে দিবেন, কোন দিক নজর দিবেন না বাবা, কোন দিক খেয়াল করবেন না। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোরআন পাঠা দিল, কিন্তু বানান কোরআন দুনিয়ার জমিনে চলে আসলো। এই কোরআন আমার আল্লাহর দুনিয়াতে আসার পরে, এই কোরআন পৃথিবীতে ঢুকার পরে, আরে বন্ধু, ও মুসলমান
ইমানদার কোন দিক ডিস্টার্ব দিবা না বাবা দুইটা পায়ে দুইরা কইয়া যাই দুইটা হাতে ধরে বলে যাই দুইটা পায়ে ধরে বলে যাই বা কোন দিক ডিস্টার্ব দিবেন না কোন দিক নজর দিবেন না বাবা আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করি আরে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দুনিয়াতে আসলো এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন ঢোকার পরে যেমন একটা অচেনা মানুষ এক এলাকার ভিতরে ঢোকার পরে ওই অচেনা মানুষকে কিন্তু জিজ্ঞেস করি বাজানো তোমার নাম কি কি তোমার পরিচয় তুমি কোথা থেকে আসছো আরে বাবাজি আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে ঢোকার পরে এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি কেন আসছো কোরআন কিন্তু জবাব দিয়ে দেবে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার বাণী কোথায় কোরআন কিন্তু জবাব দিয়ে দেবে কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি আরে বাবাজি কোরআন আমি জিজ্ঞাসা করি কোরআন তোমার নাম কি কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুল কারীম আমার নাম হইল কোরআনুল কারীম কোরআনকে যদি ডাকতে বলে কোরআনটি এই দুনিয়ার জমিনে কেন আসলা এই দুনিয়ার জমিনে তোমাকে আমার আল্লাহ কেন পাঠা দিল কোরআন ডাক দিয়া বলবেন আমি এই দুনিয়ার জমিনে এসেছি এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছে মানুষদের হেদায়েতের পথের জন্য মানুষদের হেদায়েতের জন্য কোরআনকে যদি বলি কোরআন এই দুনিয়ার জমিনে কি শুধুমাত্র তুমি হিদায়াতের জন্য আসছো আল্লাহর কোরআন এই পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন এই দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে দত্তহীন কণ্ঠে বলে দেবেন আল্লাহর কোরআন বলেন আল্লাহর কোরআন এই পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলবেন আমি দুনিয়ার জমিনে মানুষদের হিদায়াতের জন্য আসছি শুধু না 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 আমি এই দুনিয়ার জমিনে আসছি মানুষদের রোগের শিফা দেওয়ার জন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন আল্লাহর কোরআন ডাকতে বললেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দুনিয়াতে আসছি মানুষদের রোগের শিফা দেওয়ার জন্য ওরে বাবাজি ওরে ভবন ঠিকির মুসলমান আমার দিক তাকাও বাবা কোন দিক ডিস্টার্ব দেবেন না রে বন্ধুরে ওই যে আবু জাহেল নিষেধ করলো কোরআন শোনার জন্য পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআন শোনে লোকটা যদি মদখুর হয় আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহর কোরআন মানার কারণে লোকটা কিন্তু মদ খাওয়া ছেড়ে দিবে আল্লাহর এই দুনিয়ার জমিনে পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআনকে মানে আমার আল্লাহর কোরআনকে বোঝে ওই লোকটা যদি সুদখোর হয় আমার আল্লাহর কোরআন শোনার কারণে মানার কারণে লোকটা কিন্তু সুদ খাওয়া ছেড়ে দেবে পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর কোরআনকে শোনে আমার আল্লাহর কোরআনকে মানে ওই লোকটা কিন্তু মুসলমান ইমানদার জিনা ছেড়ে দেবে আরে প্রত্যেকের মায়ের গো ও মুসলমান ইমানদার আমার দিক তাকাও বাপ কোন দিক ডিস্টার্ব দিবা না বাবা প্লিজ কোন দিক নজর দিবা না কোন দিক ডিস্টার্ব নাই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআন মানে ওই লোকটা যদি বেনামাজি থাকে ওই লোকটা আমার আল্লাহর কোরআন মানার কারণে ওই লোকটাই আমার আল্লাহর কোরআন শোনার কারণে ওই লোকটা নামাজি হয়ে যায় আর আমার আল্লাহর জান্নাত ওই লোকটার জন্য ওয়াজিব হয়ে যায় চিৎকার করে মুসলমান বলো না সুবহানাল্লাহ আমার বাবাজি আমার বন্ধুগণ কোন দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ বাজান আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন নাজিল কইরা পৃথিবীর জমিনে আমার আল্লাহর কোরআন পাঠাইয়া আমার আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহর কোরআনের ভিতরে জানা দিলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল
المغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون আমার বাবাজি কোন দিক ডিস্টার্ব দেবেন না বাজানো, কোন দিক খেয়াল করবেন না। আমার আল্লাহ ডাকতে বললেন নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদের জানায় দেন, আপনি তামাম দুনিয়ার মানুষদের বলে দেন নবী গো কোন মানুষগুলো আমার আহ্বান মেনে নেবে। ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, আমার আহ্বান মেনে নেয়, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। এক নম্বর পুরস্কার আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ আমলনামায়ে জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাইরা গো ওই যে কাফের জানা দিল কোরআন শোনা যাবে না, এর বক্তব্যের পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়ে দিলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানূ ইয়ামালুন। আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো যারা কাফির আমি অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো এবং অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। আরে মুসলমান বাপ্পাইরা রে আল্লাহ শুধু এই মেসেজটা দুনিয়ার মানুষদেরকে দিয়ে শেষ করলেন না, আমার আল্লাহ মেসেজ দিয়ে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানা দিল, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন রে বাবাজি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো বাপ, তুমি কেন আমার আল্লাহর কোরআনের পাগল হবা না? কেন তুমি দলমত নিয়ে ব্যস্ত বাবা? কেন তুমি আমি অন্ধর দিকে তাকায় দেখবা না? রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে বাবুটিকের মুসলমান আল্লাহর কোরআনের অক্ষর পৃথিবীর কোন মানুষ যদি একটি করে অক্ষর তেলাওয়াত করে 10টি করে নেক দিয়া আমলনামা ভর্তি করিয়া দেয় কে? একটু জোরে ডাক দেশ না মুসলমানকে। একটি করে অক্ষরের বিনিময় আমার আল্লাহ আমলনামার ভিতরে 10টি করে নেক যেহেতু আমার আল্লাহ দিয়ে দেয়। ও বাবাজি সূরাতুল ফাতিহাটা সকলের কিন্তু পরিচিত সূরা। বাবা কোন নামাজি শোনো, বেগ জায়গায় সূরা ফাতিহা শোনো, বেগ জায়গায় শোনো। এই সূরাটা কোরআনের প্রথম নাম্বার সূরা। আমার সাথে বলো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলো বাবা জবান খোলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়া বলো বাপ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে বাবাজি ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই কাজে সাহায্য চাই। বলো তো দেখি ভবন ডেকির মুসলমান আওয়াজ দিয়া ইবাদত করব কার? একটু আসমানের দিকে তাকায় ডাক দাও না বাপকার। একটু জোরে ডাক দাও না মুসলমান কার? আরে বাবাজি ইবাদত যদি আমার আল্লাহর করি, বলুন তো দেখি মুসলমান সাহায্য চাইব কার? আর একটু জোরে বলো মুসলমান সাহায্য চাইব কার? ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন পৃথিবীর কোন মানুষ যদি আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
ইয়্যাকা নাস্তাইন বলো বাবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার মুসলমান ভাইরা কো ও মুসলমান বাবাইরা আমার দিক তাকাও বাবা কোন দিক নজর দিবা না প্লিজ বাজান খেয়াল করবেন ও মুসলমান ইমানদার আল্লাহর ইবাদত যদি করে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দান করব আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ যখন দিয়ে দেবে যখন আমার আল্লাহ দান করে দেবে ও বাবাজি ওই সুজা সরল পথ দিয়া কিন্তু আমি মুসলমান জান্নাতে ঢুকতে পারবো আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে জান্নাতে ঢুকাইব ইমানদার বান্দা বান্দীগুলো আমার আল্লাহর জান্নাতে ঢুকো আমার আল্লাহর জান্নাতে অবস্থান করে জান্নাতি মানুষগুলো জান্নাতের চেয়ারের ভিতরে বসবে জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে বসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে অত্যন্ত ভালোবেসে জান্নাতি মানুষগুলোকে মোহাম্মত করে আমার আল্লাহ জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকাইয়া বলবে ওয়া আদখিলনাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন আরে মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইয়া জান্নাতি মানুষগুলোকে আমার আল্লাহ বলবেন ওরে জান্নাতীরা উরিসতুমুহা মিরাজের সম্পদ বাবার সম্পদ যেমন সন্তান পায় আমি আল্লাহ এই জান্নাতটা তোমার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ চিরদিনের জন্য লিপিবদ্ধ করে দিলাম চিৎকার করে মুসলমান বলো না সুবহানাল্লাহ আরে বাবাজি এ মুসলমান বন্ধু মানুষগুলো যখন জান্নাতে ঢুকে যাবে ধরেন মুসলমান ইমানদার আজকের এই মাহফিলের সভাপতি আছে না নাই কথা কন নাকি আছে না নাই আজকের এই মাহফিলের কিন্তু সভাপতি আছে আজকের এই মাহফিলের ভিতর দুইজন বক্তা ধরে নেন একজন প্রধান বক্তা আরেকজন দ্বিতীয় বক্তা কথা বলেন মুসলমান ঠিক কিনা এরে বাবাজি আল্লাহর জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা কনফারেন্স করবে আল্লাহর জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা অনুষ্ঠান করবে আল্লাহর জান্নাতের ভিতরে অনুষ্ঠান করার পরে ওই জান্নাতের অনুষ্ঠানে দুইজন মেহমান থাকবে দুইজন বক্তা থাকবো একজন বক্তা প্রধান বক্তা আরেকজন দ্বিতীয় বক্তা একজন প্রধান বক্তা যিনি থাকবে একজন দ্বিতীয় বক্তা যিনি থাকবে একজন দ্বিতীয় বক্তার নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম চিৎকার করে মুসলমান বলো মারহাবা কষ্ট হইতেছে আমি কি ছেড়ে দেব কথা কয় না ছেড়ে দিব এই পিছনের লোকগুলো বলেন তো আমি কি ছেড়ে দেব এই সামনের লোকগুলো চুপ থাকেন পিছনের লোকগুলো বলেন আমি কি ছেড়ে দেব ছেড়ে দেব কি এটা তাকবীর দান লিল্লাহ তাকবীর না ভাই যে তাকবীর দিবেন ভাই এই তাকবীর আমি আর ওয়াজ করতে পারতাম না এই তাকবীর জোরে দেন এটা তাকবীর দান লিল্লাহ তাকবীর আর নারে তাকবীর এই আল কোরআনের আলো এই আল হাদিসের আলো এই নারে তাকবীর কষ্ট পাইলেন নাদিম মাহমুদ কি ভালো লাগতেছে না কথা কয় না ভালো লাগতেছে না টিয়া চাওয়ার আগে টিয়া বুঝেন না কেন কইটা আছে কি উনি আছে আচ্ছা উনার আব্বারে দিয়া পাঠাই দিছেন নাজিম মাহমুদ নাদিম মাহমুদ 10,000 টাকা জুড়ে কমার হাবা আর একটু জুড়ে কম আওয়াজ দিয়া কম আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ গো আমি অন্ধ মানুষ জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখি নাই টাকা না চাইতেই টাকা দিছে আল্লাহ তুমি পরকালে যদি জান্নাত দাও এই ভাইরে সহ আমার একটা জান্নাত দিও সকলে বলেন আমিন
আর একটু জোরে কর, আর একটু আস্তে কর, মেয়ে মহিলা শুনতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত করবো কার? কোন 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 কার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মারহাবা কর, আর একটু জুড়ে কর, একটু হাসি দিয়া কর। আমার বন্ধুগণ, মনে হইতেছে কেবল মাগরিবের আজান দিল না, কথা কয় না, কেমন মাগরিবের আজান দিল না। এই ইবাদত করব কার? আল্লাহ। আওয়াজ দিয়া কও কার? আল্লাহ। সিজদা করলে কারে করব? আল্লাহকে। সিজদা করলে কারে করব? আল্লাহকে। কোন ভণ্ড মাজার পূজারীকে সিজদা করা যাবে? কথা কও যাবে? যে এলাকায় ভণ্ডগুলো ডুববে একটা একটা করে জুতার বাড়িতে বিদায় করবা, কথা বলো ঠিক কিনা? এই ভণ্ডদের আস্থানা বাংলার জমিনে থাকতে পারে না, কথা বলো ঠিক কিনা? ওরে বাবা, কি কায়দা করে কয়, দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদ তোমার প্রাণে আমি কিরে পাগলামি গুলা পাইলি কই? কথা কন না কেন? আর আওয়াজ দিয়া কও কথা ঠিক কিনা? এই পাগলামি পাইনি কই, কথা বলেন ঠিক কিনা? এরা আবার একটা গান কয়, রিকশাওয়ালারা বেশি শুনে, গাড়ি যারা চালায় তারা শুনে, কিছু পাগলা মাজার পূজারি মমতাজের ভক্ত যারা, ওই বিদ্যুৎ নিবেন গো, বিদ্যুৎ নিবেন গো, ওই ভক্ত যারা, এরা আবার একটা গান কয়, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেদিন। তোর বাপে দেখছো কবে আকাশ নাচছে জমিন কাঁপছে? হ্যাঁ, যুক্তি সারা গান কয়। আকাশে যদি নাচে, জমিনে যদি নাচে, তাহলে বিল্ডিং কইছিল? কথা কর না কেন? এই কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং কইছিল, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আবার দেখবেন এদের কারবার কি, আর একটা মধুর সুরে গান কয়, নিশিরাইতে কারবাসি বাজে, কথা ঠিক কিনা? কথা কর, কথা কর। বিভিন্ন জায়গায় যাওয়া যায় না, এক একটা পোস্টারের ভিতরে এই ভণ্ডগুলো লেখে, পীরে কামেল সৈয়দ কৈয়দ সদরঘাটের বিমান, গুলিস্তানের কামান, ঘাস খেত, মরিচ খেত, ঝাল খেত, বেগুন খেত, সব লিখে। কথা কর না কে? কথা কর না কে? এক লোক মনে করেন দয়াল বাংলা দাওয়াত করছে, দাওয়াত করে পীর সাহেব ভণ্ড পীর তো দাওয়াত করছে। এখন ভণ্ড পীরের যে জামাই, এই স্বামী আর স্ত্রী, দুই স্ত্রী হইলো এক পীরের মুরিদ, আর হইলো জামাই হইলো এক পীরের মুরিদ। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। এই হন আমার দিক তাকান, একটু কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান। যে কথা কইব না এরা মারবেন একটা উষ্টাস, চাষা হয় খাসা হয় যা কিছু, এটা হলো পরে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো এক পীর সাহেব দাওয়াত দিছে, জামাই দাওয়াত দিচ্ছে। এখন বউরে কইতেছে, বউ আমি যে পীর সাহেবের মুরিদ, সেই পীর সাহেব বড় আল্লাহওয়ালা। কি ওয়ালা? কথা কন, কথা কন। আমার মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতেছে? জি, আমার দিক থাকা। তো এবার ডাক দিয়ে বলতেছেন, আমার পীর সাহেব বড় কি ওয়ালা? আল্লাহওয়ালা। কথা কয় না, কথা কয় না রে, কি ওয়ালা? আল্লাহওয়ালা। তো এবার পীর সাহেবের মুরিদের বউ কইতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার পীর সাহেবের একদিন দাওয়াত দাও, আমার হাতের রান্না খুব সুন্দর করে রান্না খাওয়াই দিই। দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে মুরিদের বউ বুঝছে এটা তো আসলে ভণ্ড বীর, উচিত জায়গাটা শিক্ষা দেব। এখন প্লেট দিছে, খাবার দিছে, কয় যে হুজুর আপনি হ্যাঁ বসেন, আমি খাবার ভিতর থেকে আমি তৈরি করে আপনার সামনে হাজির করতেছি। তো এই বেচারি করছে একটা কাজ। কেমন কাজ? খানার মনে করেন যে ভাত দিছে, ভাত আগে, ভাতের আগে একটা মাছ ভাজা দিছে। মাছ ভাজি চিনেন তো? হ্যাঁ, মাছ ভাজি চিনেন না? তো মাছ ভাজি দিচ্ছে। ওই মাছ ভাজি দেওয়ার পরে এরপরে দিছে উপরে ভাত।
এবার পিসাবের সামনে নিয়ে স্বামীর কাছে, স্বামী তোমার পিসাবের খাওয়াও। খাবার দিলাম, পিসাবের কাছে দিছে, পিসাব করলো। এবার বলে বয়ে দেবে, কিরে খান না খেয়ে কই খামছি বাবা, তরকারি কই? কই খাবো বাবা, তরকারি কই? তখন পিসাবের মুড়িদের বউ ঝাড়া হাতে নিয়ে কইতেছে, আবার এনে একটা গায়ের বয়ে দেখে কয় হ্যাঁ হুশ, হ্যাঁ হুশ। কয় কি কন? কয় মসজিদে কুত্তা ঢুকছে, মসজিদের কুত্তা খেদায়। নাউজুবিল্লাহ কন। আরে আরেকটু জোরে কন, হ্যাঁ আস্তে কন। এবার যখন এই কথা যখন বলছে, টেয়া পরে নেব, টেয়া কত দেন পরে নেব, একটু দেরি করেন বাপ, একটু সবুর করেন, ওয়াজ করতেছে, একটু ওয়াজটা করবার দেন নাকি কন? আর যদি কন না হুজুর টেয়া দিবেন, তাহলে টেয়া দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা কয় না, টেয়া তুলবো নাকি ওয়াজ করবো? আচ্ছা জি, আমার দিক তাকান বা কোনো দিক ডিস্টার্ব দেবেন না। এবার ওই পিসাবের বউ কয়, তোমার পিসা বাবা করে গে? কইস না, আমার বাবা তো আল্লাহওয়ালা, ওই মসজিদে কুত্তা ঢুকছে তো, এই মসজিদের কুত্তা খেদাইতেছে। এনগা পিসাবের মুড়িদের তো খাবার দিছে, খাবার দেওয়ার পরে এবার পিসাব খানা খায় না। কয় খানা খায় না কে? বউ তরকারি দিছে কোনো। কয় তোমার পিসাব যদি আমার ঘরে বসে থাইকা মসজিদের কুত্তা খেদাইতে পারে, মসজিদে কুকুর খেদাইতে পারে, ভাতের তলা যে মাছ ভাজি দিছি, এই পিসাব যে এটা খুঁজা পায় না, ও পীর না, ও পীর নামের কলঙ্ক, ওই ভণ্ড পীর, ওর কপালের ভিতরে ঝাড়ার বাড়ি ছাড়া আর কিছু না। কথা বলা ঠিক? হ্যাঁ, তো আমার বন্ধুগণ এগুলা থেকে দূরে থাকবেন।